আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা প্রতিবারের মতো আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা কিন্তু মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্টের কাজ শিখছিলাম। ইতিমধ্যে কিন্তু পাওয়ারপয়েন্ট সম্পর্কে বেশ কয়েকটি ক্লাস আপলোড করা হয়েছে। যারা এখনো দেখেন না অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে কিন্তু ভিউয়ার্স খুব সহজেই কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, গত ক্লাসে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্টের হোম মেনুবারের কাজগুলো দেখেছি। আজকে আমরা দেখব ইনসার্ট মেনুবারের কাজ। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে আরও কিছু কথা, সেটা হচ্ছে আপনারা যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেকটি বিষয়ে ভিডিও আপলোড করা আছে, চাইলে খুব সহজে দেখে কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনুবারের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা আমরা এখন দেখব। তো ভিউয়ার্স, ইনসার্ট মেনুবারে প্রথমত আমাদের এখানে আছে টেবিল। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা কিন্তু স্লাইড কিন্তু দেখেন এখানে কিন্তু কাজ করা আছে। যদি আমি টেবিল অ্যাড করতে তাহলে আমি নতুন করে কিন্তু আরও একটি স্লাইড কিন্তু নিতে পারি। তো ভিউয়ার্স, সাপোজ হচ্ছে আমি নতুন একটা স্লাইড নিতে হলে আসবো কোথায়, হোমে আসবো, আসার পরে নিউ স্লাইড থেকে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ওকে, তো ভিউয়ার্স এই স্লাইডটি নেওয়ার পর আমি এখন চাইলে পরে এখানে কিন্তু টেবিল থেকে কিন্তু টেবিল নিতে পারবো। তো ভিউয়ার্স, আপনার টেবিল নিয়ে চাইলে পরে এর মধ্যে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। বোঝা গেছে? এরপর দেখেন এখানে টেবিল বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এখানে শেডিং দেওয়া আছে, আপনি কালার করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন এখান থেকে। তারপর পেন কালার দ্বারা আপনি চাইলে পরে এখান থেকে এই ড্র টেবিলের সাথে আপনার বক্স এখানে তৈরি করতে পারবেন, নিজের মতো করে আঁকায় আঁকায় করতে পারবেন। বোঝা গেছে? এটা হচ্ছে টেবিলের মধ্যে থাকবে। ইরেজারের সাহায্যে আপনি করে কিন্তু মুছে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটালি কিন্তু এখান থেকে মুছে দিচ্ছি। ওকে ওকে, আমরা এটাও চাইলে মুছে দিতে পারবো। ওকে বেশ, এরকমভাবে কিন্তু আপনি একটা একটা করে চাইলে কিন্তু মুছতে পারবেন। আমরা চাচ্ছি যে আমরা ঘরগুলো রাখবোই না, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট টেবিলের উপর ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে পরে কিন্তু এটা কেটে যাবে। ওকে ভিউয়ার্স, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিকচার। যদি আপনি এখানে কোনো ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে জাস্ট পিকচার আসবেন। পিকচার আসার পর আপনার ছবিগুলো যেখানে আছে সেখান থেকে কিন্তু আপনি চাইলে সরাসরি ছবিগুলো কিন্তু ওপেন করে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ডেস্কটপে থেকে দেখি কোনো ছবি আমরা এখান থেকে নিতে পারি কিনা। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে আমি এখান থেকে এই ছবিটা অ্যাড করব। জাস্ট ক্লিক করার পর ইনসার্ট করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখান থেকে আপনি ছবিটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের ইচ্ছা মতো ছবিগুলো কিন্তু আপনি এখানে একের অধিক ছবি কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। এরপর আপনি এখান থেকে পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখান থেকে আপনি ব্রাইটনেসগুলো কমাতে বাড়াতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এখানে বেশ কিছু দেওয়া আছে পিকচার স্টাইল। আপনি পিকচার স্টাইল পরিবর্তন করতে পারবেন, এখান থেকে পিকচার ইফেক্ট দিতে পারবেন, লেআউট দিতে পারবেন, রোটেট করতে পারবেন, ক্রপের সাথে কাটতে পারবেন। ভিউয়ার্স, প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে দেওয়া আছে, যেটা আছে কোথায়, পিকচারের মধ্যে। এরপর ভিউয়ার্স, এখানে ক্লিপ আর্ট। ভিউয়ার্স, পিকচার আর ক্লিপ আর্ট কিন্তু একই রকম। পিকচার মানে যে কোনো ধরনের ছবি হতে পারে, কিন্তু ক্লিপ আর্ট হচ্ছে শুধু কার্টুন ছবি। তো ভিউয়ার্স, এখানে ক্লিপ আর্টে ক্লিক করবেন। ক্লিপ আর্টে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি এখানে সার্চ করবেন যে আপনি কোন ধরনের বিষয় চাচ্ছেন। তো এখানে বুক লেখা আছে, দেখে আমি বইয়ের কোনো কার্টুন ছবি আছে এখানে, যদি থাকে তাহলে আপনি পাবেন, না থাকলে কিন্তু পাবেন না। গোতে ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বইয়ের আমাদের দুইটা ছবি দেখাচ্ছে। তো জাস্ট আমি এখান থেকে ছবিটা নিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ছবিটা কিন্তু চলে আসবে, একটু লোড নিচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা কিন্তু চলে আসছে। ওকে দেন ভিউয়ার্স, এই ছবিগুলো যে মেনু ছিল এটা নিয়ে সে একই মেনু, তার মানে কাজ কিন্তু একই, শুধু পার্থক্য হচ্ছে কার্টুন ছবি আর সাধারণত যে কোনো ছবি হতে পারে। এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশটের সাহায্যে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আপনি জাস্ট স্ক্রিনশটে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ক্রিন ক্লিপিং ক্লিক করবেন। তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাবেন যে আপনি কিন্তু একটা স্ক্রিনশট নেওয়ার জন্য অপশন কিন্তু দিয়ে দিচ্ছে। হুম, চাইলে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন। দেখেন আমি একটা স্ক্রিনশট কিন্তু নিয়েছি, যেটা এখানে কিন্তু চলে আসছে। আপনি রাখলে রাখতে পারবেন, সেভ করতে পারবেন, না হলে পরে ব্যাক স্পেসে কেটে দিতে পারেন। এরপর ভিউয়ার্স এখানে আছে ফটো অ্যালবাম। ফটো অ্যালবামের সাহায্যে আপনার ফটো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এবার শেপ আছে। শেপের সাহায্যে আপনি চাইলে পরে পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। দেখেন এখানে শেপ আছে,
আপনি শেপে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন চাইলে আপনি করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে লাভ তৈরি করি, লাভ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে পরে এখান থেকে একটা মানুষের মাথা নিতে পারেন, মানে ইচ্ছা মতো করে কিন্তু আপনি ডিজাইনগুলো কিন্তু ভিউয়ার্স করতে পারবেন। কোথা থেকে? ইনসার্ট মেনু বারে এই শেপগুলো ইউজ করে। ওকে ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি শেপগুলো দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। আপনি ডানে বা আমি যদি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে চান, সেক্ষেত্রে জাস্ট আপনি এইরকমভাবে দিক নির্দেশনাগুলো দিতে পারবেন। ওকে, এরপর ভিউয়ার্স এখানে স্মার্ট আর্ট আছে। স্মার্ট আর্টের সাহায্যে কিন্তু আপনি এখানে বেশ কিছু কাজ কিন্তু করতে পারবেন। ভিউয়ার্স স্মার্ট আর্টের কাজ কি? স্মার্ট আর্ট হচ্ছে যদি আপনি খুব সহজে যে কোনো বিষয়ের পার্থক্য করতে চান বা শ্রেণীবিভাগ করতে চান, সেক্ষেত্রে দেখেন লিস্ট আছে, আপনি লিস্টের সাহায্যে কোনো কিছু লিস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি লিস্টটা করতে পারবেন। প্রসেসের সাহায্যে যদি আপনি কোনো পর্যায়ক্রম বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি এটা তৈরি করতে পারবেন। সাপোজ মনে করেন যে আপনি এখান থেকে কোনো একটা পর্যায়ক্রমের দিক নির্দেশনা দিচ্ছেন, আপনি এখান থেকে এইটা নিতে পারেন। ওকে, দেখেন এখানে চলে আসছে, এইগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখানে চেঞ্জ কালার আছে, আপনি এগুলো কালার পরিবর্তন করতে পারবেন। স্মার্ট এখানে স্টাইল দিয়ে আছে, স্টাইল পরিবর্তন করতে পারবেন। এখান থেকে লেয়ারগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে ভিউয়ার্স, এটা হচ্ছে স্মার্ট আর্ট। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে চার্ট। তো ভিউয়ার্স চার্টের কাজ খুব সহজে যদি আপনি কোনো কিছুর মধ্যে পার্থক্য করতে চান, সেক্ষেত্রে আপনি চার্ট ইউজ করতে পারবেন। সাপোজ চার্টে আসলাম, আসলে আপনি কলামটা ইউজ করতে পারেন, লাইন, পাই, বার, এরিয়া, মানে এখানে প্রত্যেকটি কিন্তু আপনি আপনাদের প্রয়োজন সাপেক্ষে কিন্তু ব্যবহার করতে পারবেন প্রেজেন্টেশনে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স এখান থেকে আমরা সাপোজ কলামটা নিলাম, কলামে ক্লিক করলাম। তো ভিউয়ার্স এখানে আমাদের দুটো অপশন দিবে, একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে একটা এক্সেল শিট আর একটা হচ্ছে পাওয়ারপয়েন্ট শিট। তো ভিউয়ার্স এখানে আমি যে তথ্যগুলো দেবো সেই তথ্যগুলো কিন্তু এখানে চার্টগুলো তৈরি হয়ে যাবে। দেন এখানে ক্যাটাগরি 1 2 3 4 আসছে, মানে কি আমি যদি এখানে নামগুলো যদি এখানে একটা নাম দিয়ে দিই, সাপোজ আমি এইচ দিলাম, কে দিলাম, বেশ দেখেন আমাকে দুইটা নাম পরিবর্তন করছে, জাস্ট এখানে দুইটা নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপরে সিরিজ 1 2 3 4 এখানে আপনি যদি চান কোনো দেশের জন্ম আর মৃত্যু আর বা কোনো শ্রেণী কক্ষে তাদের রেজাল্টের পার্থক্য দেখাম, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন। ওকে, জাস্ট আমি আপনাদের বিশেষ সময় কিন্তু বলছি যাতে আপনার কাজগুলো করতে পারেন। তো আমি বিস্তারিত কিছু দেখা গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি বেসিকলিভাবে আপনার বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনি এখানে চার্ট ইউজ করতে পারবেন। ভিউয়ার্স এখানে সাপোজ আপনি চার্ট নিচ্ছেন, চার্ট নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোনো তথ্য আপনি কী করতে হবে, এডিট করতে হবে। সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা কীভাবে এডিট করবেন সেটা এখন আমরা কিন্তু দেখবো। ভিউয়ার্স যদি আপনি এডিট করতে চান, জাস্ট চার্টের উপর আসবেন, আসার পর দেখতে পাচ্ছি এডিট ডাটা আছে, এডিট ডাটা ক্লিক করলে পর আপনাকে আবার এক্সেল শিটে নিয়ে চলে আসবে এডিট করার জন্য। ওকে, বেশ চার্টটা আমরা রাখতে যাচ্ছি না, জাস্ট আমি এটি ডিলিট করে দিলাম। ওকে, তো ভিউয়ার্স এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে হাইপার লিঙ্ক চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন, অ্যাকশন অ্যাড করতে পারবেন। আচ্ছা, টেক্সট বক্সের সাহায্যে আপনি ডকুমেন্টে কোনো লেখা খাড়া করতে পারবেন। টেক্সট বক্স নিলাম, সিম্পল একটা বক্স আমরা এখান থেকে অ্যাড করতে পারি। দেখেন আমরা এখানে সিম্পল একটা বক্স নিলাম, প্রয়োজন দেখা হলে আপনি এখানে লিখতে পারেন, লিখে কিন্তু টেক্সট ডিরেকশনের সাথে কিন্তু খাড়া করতে পারবেন। দেখেন এটা আমি কিন্তু টেক্সট ডিরেকশনের সাথে কিন্তু এখান থেকে এটা ভিউয়ার্স খাড়া করতে পারবো। ওকে, এই দেখেন ভিউয়ার্স, তাহলে কিন্তু আপনি কিন্তু এটা করতে পারবেন। বোঝা গেছে? তো ভিউয়ার্স এরকমভাবে টেক্সট ডিরেকশনটা ইউজ করতে পারবেন। তারপর কনভার্ট টু স্মার্ট আর্ট, আপনি এই কাজগুলোকে স্মার্ট আর্টে কনভার্ট করতে পারবেন। ওকে, এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে হেডার ফুটার। চাইলে আপনি এগুলো উপরে হেডার ফুটার চাইলে পর দিতে পারবেন, উপরে হেডার নিচে ফুটার ইউজ করতে পারবেন। এখানে হেডার ফুটার অপশন দিয়ে আছে, হেডার ফুটার আপনি ইউজ করতে পারবেন। দেন স্লাইড নাম্বার ফুটার এগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে ওয়ার্ড আর্ট চাইলে আপনি লেখার বিভিন্ন মডেল করতে পারবেন। তো ভিউয়ার্স যারা ওয়ার্ড এক্সেলে কাজ জানেন তারা কিন্তু এগুলো খুব সহজেই কিন্তু করতে পারবেন। জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেবেন, যে কোনো একটা স্টাইলে ক্লিক করার পর আপনার প্রয়োজন তথ্যগুলো টাইপ করবেন। টাইপ করার পরে যদি আপনি এগুলো স্টাইলিশ করতে চান, দেখতে পাবেন যে এখানে আপনি অসংখ্য স্টাইল দিয়ে দিচ্ছে, শেপ ইফেক্ট। তো আমি টেক্সট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম যাওয়ার পর এখান থেকে চাইলে এটা বাঁকা করে দিতে পারবো। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইচ্ছা মতো কিন্তু আমি বাঁকা করে কিন্তু দিতে পারছি। এখন কিন্তু এটা স্টাইলিশ হয়ে গেছে। এরপর আপনি চাইলে এটা আবার এখান থেকে আপনি টেক্সট ইফেক্ট থেকে এটা কিন্তু উল্টা দিতে পারবেন, গোল করতে পারবেন, সব স্টাইলিশ করতে পারবেন। তো ভিউয়ার্স আমি কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেল 2010-এ কিন্তু কাজ দেখাচ্ছি। সেক্ষেত্রে যারা সাথে কাজ করবেন অনেকটা কিন্তু মিলবে না, আমি কিন্তু আগে বলছি, কিন্তু কাজ কিন্তু প্রায় সেম কাজ। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম। চাইলে আপনি এখানে ডেট অ্যান্ড টাইম উল্লেখ করতে পারবেন। তারপর স্লাইড নাম্বার দিতে পারেন। দেখেন এখানে আমাদের মোট স্লাইড আছে 4টা, আমি চাই স্লাইড নাম্বারগুলো দিব।
স্লাইড নাম্বারে ক্লিক করার পর আমি এখানে জাস্ট চাচ্ছি স্লাইড নাম্বার, এরপরে জাস্ট এখানে অ্যাপ্লাই অল। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্লাইডের উপরে কিন্তু দেখেন নাম্বারগুলো চলে আসছে। এই দেখেন এটা 1 নম্বর স্লাইড, এটা 2 নম্বর, 3 নম্বর স্লাইড, ওকে, এটা 4 নম্বর স্লাইড। আর যদি আপনি ফুটার অ্যাড করতে চান জাস্ট আপনি এখানে স্লাইড নাম্বার আসেন, আসার পর এখানে যদি জাস্ট ফুটার, তাহলে এখানে দেখেন প্রত্যেকটি পেজের নিচে কিন্তু ফুটারগুলো কিন্তু বেশ চলে আসবে। দেখেন এখানে ফুটার লেখার জায়গা দিয়ে দিচ্ছে, প্রত্যেকটি পেজে কিন্তু ফুটার লেখার জায়গাগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, ওকে। আচ্ছা ভিউয়ার্স, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ভিউয়ার্স অপশনাল, অর্থাৎ যদি আপনি ওয়ার্ডে থাকা অবস্থায় যদি এক্সেল কাজ করতে চান, বা এক্সেল থাকা অবস্থায় ওয়ার্ডে কাজ করতে চান, পাওয়ার পয়েন্ট থাকা অবস্থায় যদি আপনি অন্য কোনো প্রোগ্রামে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি অবজেক্ট ইউজ করতে পারবেন। দেখেন এখানে আপনি অবজেক্টে আসবেন, অবজেক্ট আসলে কিন্তু আপনি এখান থেকে কোনগুলো ইউজ করতে পারেন সব কিন্তু দেখা যাচ্ছে। দেখেন ভিউয়ার্স, আমি চাচ্ছি ওয়ার্ডে থাকা অবস্থায় আমি এখান থেকে, সরি পাওয়ার পয়েন্টে থাকা অবস্থায় আমি এখান থেকে হচ্ছে এক্সেলে কাজটা করবো। এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করার পর জাস্ট ওকে করলাম। বেশ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এক্সেল শিটটা কিন্তু চলে আসছে, মেনু বারটা সব কিন্তু বেশ পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি এখানে বাইরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আবার পাওয়ার পয়েন্টের মধ্যে চলে আসছেন, ওকে। তেমন কি আপনি পাওয়ার পয়েন্টে থাকা অবস্থায় কিন্তু এক্সেলে কাজগুলো কিন্তু করতে পারবেন। বেশ আমি একটা রাখবো না, জাস্ট আমি ডিলিট করে দেবো, ওকে। তো ভিউয়ার্স এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ইকুয়েশন। তো ভিউয়ার্স ইকুয়েশনের কাজ হচ্ছে যদি আমরা অঙ্ক তৈরি করতে চাই, তো ভিউয়ার্স যদি আপনি অঙ্কের বিষয় নিয়ে যদি কখনো কোনো প্রেজেন্টেশন তৈরি করছেন আপনার কোনো স্কুলের জন্য বা কোনো অফিসের জন্য, সেক্ষেত্রে জাস্ট আপনি ইকুয়েশনটা কিন্তু ইউজ করতে পারবেন। দেখুন জাস্ট আপনি ইকুয়েশন আসবেন, এখানে ইকুয়েশনে কিন্তু বিভিন্ন ফর্মেট দেওয়া আছে। আমরা জানি যে ইকুয়েশন মূলত কিসের তৈরি কাজে লাগে, অঙ্ক তৈরি কাজে লাগে। সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন অঙ্ক তৈরির জন্য কিন্তু ইকুয়েশনটা ইউজ করতে পারবেন, ওকে। দেখেন ভিউয়ার্স আমি চাচ্ছি এখান থেকে আমি এই স্টার্টে নেব, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স আপনি এখানে বিভিন্ন ধরনের, দেখেন এখানে কিন্তু আপনি এখন এই বির জায়গায় কিন্তু আপনি চাইলে কোনো একটা সংখ্যা দিতে পারেন, দিয়ে কিন্তু আপনি অঙ্কটা তৈরি করতে পারবেন, ওকে। এরপরে যে আপনি ফ্র্যাকশন থেকে হাফ, মানে বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু আপনি এখানে করতে পারেন। দেখেন প্রত্যেকটি ফর্মুলার কিন্তু এখানে দেওয়া আছে, ওকে। ভিউয়ার্স অঙ্ক তৈরির জন্য কিন্তু আমরা ইকুয়েশনটা ইউজ করে থাকি। ওকে ভিউয়ার্স, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিম্বল কাজ আমাদের এখানে দরকার আছে। ভিডিও যদি আপনি এই যে প্রেজেন্টেশন তৈরি করছেন, যদি এর মধ্যে আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও এখান থেকে নিতে পারবেন। দেখেন সাপোজ আমি যদি ভিডিও নিতে, তাহলে আমাকে কী করতে হবে, নতুন করে আরেকটা স্লাইড নিতে হবে। আমি নতুন আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, এখান থেকে হোম থেকে নিউ আরেকটা স্লাইড নিচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইড। এরপর ভিডিও অ্যাড করার জন্য আমি ইনসার্ট মেনু বারে আসবো, আসার পরে ভিডিওতে আসবো, আসার পরে জাস্ট ফ্রম ফাইলে যাবো। এরপর ভিউয়ার্স আপনি এখানে জাস্ট আপনি যে ভিডিওটা অ্যাড করবেন, ভিডিওটার উপর ক্লিক করবেন, করার পরে জাস্ট ইনসার্ট করবেন, তাহলে কিন্তু ভিউয়ার্স আপনি ভিডিওটা এখানে চলে আসবে, ওকে। ভিউয়ার্স এরপর এখানে অডিও দেওয়া আছে, অডিও যদি আপনার কম্পিউটার থাকাতে সেখানে কিন্তু আপনি অডিও অ্যাড করতে পারবেন, অর্থাৎ এই স্লাইডগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি অডিও মিউজিক কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনার প্রেজেন্টেশন অর্থাৎ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের কাজগুলো আরও সুন্দর করতে পারবেন। ভিউয়ার্স দেখেন এরপর ডাবল ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু এখানে অন হয়ে যাবে, ওকে। আমার ভিডিওটা কিন্তু অন হয়ে গেছে। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনার প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনারা দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।